এটা কি করছো? আজ থেকে আমরা দুজন এরকম ভাবেই শোবো। এরকম মাঝখানে বালিশ রেখে? হ্যাঁ। কেন? কেননা আমি মানত করেছি, আর মানত করলে শরীরকে পবিত্র রাখতে হয়। আমি আবার কখন তোমার গায়ে রাতের বেলা কাদা ছুটতে শুরু করলাম? শুধু কাদা ছুঁড়লে শরীর অপবিত্র হয়ে যায় না, কোনো পুরুষ গায়ে হাত দিলেও শরীর অপবিত্র হয়ে যায়। আমি কোনো পুরুষ? আরে ছুতে দেয় না। চেয়েছো কি তুমি? মানত বলা যায় না। তো চলবে কতদিন এসব? যতদিন না পূরণ হয়ে যায়। তো পূরণ কবে হবে? একদিনও লাগতে পারে, এক সপ্তাহ লাগতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। পাগল টাগল আছো নাকি? এসব মানত ফানত এসব সরাও, আমাকে জিজ্ঞাসা করেছিলে? মানত শুরু হয়ে গেছে। তো মানে তোমার এসব যতদিন না পূরণ হবে ততদিন আমি তোমাকে ছুতে পারবো না? হ্যাঁ, ছুতে পারবে না। তাহলে ছোঁয়া কি কি এলাও আছে সেটা বলো। কিছুই ছোঁয়া এলাও নেই। তো এরকম করলে তো বোরিং হয়ে যাব আমি। তোমার টাইম পাস করার জন্য আমার কাছে অত সময় নেই। চুপচাপ ওইদিকে মুখ করে শুয়ে পড়ো। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। আরে বাবা, তো মানতটা কি? বাচ্চা চেয়েছি। হুম? হ্যাঁ। তুমি মানতে বাচ্চা চেয়েছো? তাহলে তো এরকম ভাবে তোমার মানত কখনো পূরণই হবে না। কেন হবে না? খাটের মাঝখানেই তো বালিশ রেখে দিয়েছো, কি করে তোমার মানত পূরণ হবে? তো মানত করলে পবিত্র থাকতে হয়। আরে বাচ্চা অপবিত্র হলে তারপর জন্ম নেয়। একটু মারবো না? আরে আমার দাদা বৌদি খুব চিন্তিত আছে, ওদের বাচ্চা হচ্ছে না, তাই আমি মানতে আছি। পাগল লোক একটা।